আচ্ছা, আমি এখানে এই যে বিভিন্ন ইয়াতে আমাদের ফার্নিচার গুলা বসাই, এগুলাতে আমরা বলি ফার্নিচার ব্লক আর কি। তো এই ব্লক গুলা হচ্ছে আমরা ট্রেডিশনালি ব্লক গুলা কিভাবে নিব এটা পরে দেখবো। প্রথম টার্গেট হচ্ছে আমার ওয়াই কিউআরস ইউজ করে কিভাবে আমরা এগুলো এই প্ল্যানের মধ্যে ফার্নিচার গুলা ইজিলি বসাবো সেটা দেখবো। আচ্ছা, আমি যদি এই প্ল্যান থেকে যে কোনো একটা প্ল্যান থেকে এখানে যে ফার্নিচার আছে এগুলোকে যদি আমি অফ করে দিতে চাই কি করতে হবে? মানে আমি চাচ্ছি আমার এই প্ল্যানে এখন আপাতত ফার্নিচার গুলো শো না করুক, কি করবো? কোনটা কি কোথায় যাবো? এটাতে অফ দিয়ে এখানে যে লেয়ারটাকে অফ করতে চাই সেখানে সিলেক্ট করলে অফ হয়ে যাবে। এখান থেকে আমি যদি এগুলাকে অফ করতে চাই এগুলো অফ হয়ে যাবে। শো করেন, এটাকে আমি কপি করে পাশে বসাবো আর কি। আমি টেক্সটটাকে অফ করে দিই আপাতত। আপনারা ঠিক যদি কোনো প্ল্যানে এগুলা থাকে ওই লেয়ার গুলাকে অফ করে ওই প্ল্যানটাকে কপি করে নেন আর কি। যে প্ল্যানের উপর আমরা কাজ করতেছি ওটাকে কপি করে নিয়ে আসেন। ওকে, এরপর আপনি চাইলে সকল লেয়ার অন করে দিতে পারেন। এখন আমার শুধু প্ল্যানটাই আছে, এখানে ফার্নিচার গুলো আছে, এখানে প্রিয়াগুলো আছে। ওকে, কপি করতে হবে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে। যদি আমরা সবাই ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যদি আমরা দিতে চাই, কাজটা হবে ডেকোরেশন কম্পোনেন্ট। তো ডেকোরেশন কম্পোনেন্টের মধ্যে দেখেন 2 নাম্বার অপশনটাতে আছে অ্যারেঞ্জ ফার্নিচার, শর্টকাট কি জে জে, ঠিক আছে। তা অ্যারেঞ্জ ফার্নিচার আমরা এইটা এই কমান্ড দিয়ে ইজিলি আমরা ফার্নিচার বসাতে পারবো। যদি হ্যাঁ একটা আছে সেটা হচ্ছে কি আমাদের রুম সাইজের কারণে কি ওখানে কিছু আমাদের কি একটু প্রবলেম হয়, কেন এখানে ওদের স্ট্যান্ডার্ড সাইজের সাথে আমাদের রুম সাইজের সাথে নাও মিলতে পারে। তো আমরা কি আমরা যেটা যেটা নিবো সেটা সেটা ইউজ করবো আর কি আপাতত। তাহলে এখানে এসে ক্লিক করবেন অথবা যে যে লিখে এন্টার করবেন। কোথায়? ওয়াই কিওয়ার্ডস ডেকোরেশন কম্পোনেন্ট, অবশ্যই ডেকোরেশন কম্পোনেন্ট, তারপর অ্যারেঞ্জ ফার্নিচার অথবা আমরা যে যে লিখে এন্টার করলাম। ওকে, যে যে লিখে এন্টার করার পর এই ডায়লগ বক্সটা আসবে। সবার অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে ব্লক ওদের স্ট্যান্ডার্ড ব্লক করা আছে আর কি, লিভিং রুম, ডাইনিং রুম, বেডরুম এভাবে করে। তা আমরা প্রথমে লিভিং রুম থেকে শুরু করি। আমি লিভিং রুম বলতে আমরা ড্রয়িং রুম, আমাদের আমরা যেটা ড্রয়িং বোর্ডে আর কি, তাই না? যে লিভিং রুমে ক্লিক করলাম, যেটা কাজ করবেন সেটাতে ক্লিক করতে হবে, এরপরে ওকে দিবেন। ওকে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে বলছে ফার্স্ট কর্নার, আমাকে অবশ্যই রুমের এরিয়াটা ডিফাইন করে দিতে হবে। যেমন আমি আমার এই প্ল্যানটাতে দেখতেছি যে আমার এটা হচ্ছে লিভিং রুম, ঠিক আছে। তাহলে স্কয়ারের পাশে রুমটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের 2 কর্নার আমাকে সিলেক্ট করতে হবে। এই কর্নার থেকে কর্নার আমি যদি এই কর্নারে সিলেক্ট করি অবশ্যই এই পরবর্তীতে এটা করতে পারি। আমি যদি আগে এটা করি অপোজিট কর্নার সিলেক্ট করতে পারি, ঠিক আছে। একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনেক সময় এরকম হতে পারে আপনি আমরা এখানে কর্নার থেকে সিলেক্ট করলে অসুবিধা নেই, তারপরও একটু বাইরে থেকে সিলেক্ট করলে সুবিধা হবে কি ফার্নিচার গুলো ওয়ালের মধ্যে ঢুকে যাবে না। আমি যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে আমার ওয়াল লাইন থেকে সিলেক্ট করতেছে না। অনেক সময় হতে পারে কি আপনার ফার্নিচারটা দেখেন, আমি এই যে ফার্স্ট ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক হচ্ছে আমার অবশ্যই ওয়ালের ভিতরে, এখানে আনবেন না, বাইরের ওয়ালে না, ওয়ালের ভিতরের ওয়ালটার ওই লাইনে ক্লিক করবেন। আমার ক্লিক করার সাথে সাথে এখানে আমার কি আসছে, কিছু ব্লক আসছে। এই ব্লকটা হচ্ছে লিভিং রুমের জন্য একটা সোফা দিছে, একটা টিভি দিছে, কিন্তু আমার সোফাটা কি হয়ে গেছে, সোফাটা আমার বেডরুম থেকে অনেক বড় না, মানে এখানটা ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার সোফাটা একটা অনেক বড় দেখা যাচ্ছে। তো এই সোফাটাকে আমরা পরবর্তীতে স্কেল করে ছোট করতে পারি, অথবা এখানে আরো কিছু কি থাকবে, আরো কিছু আমাদের অপশন আছে। কি কি অপশন আছে আমরা দেখি। আমার এটা একটু অফ হয়ে গেছে, অন করি। কোথায় আসলাম? ওয়াই কিওয়ার্ডস ডেকোরেশন কম্পোনেন্ট, অ্যারেঞ্জ ফার্নিচার, এখান থেকে লিভিং রুম। ওকে, ঠিক আছে। ওকে করার পর আমরা বলছি কি যে পয়েন্ট থেকে যে পয়েন্টে আপনি দিতে চান রুমের এই কর্নার থেকে এই কর্নার আমি সিলেক্ট করলাম। ওকে, তারপরে এখানে যে ব্লক যে ব্যাগটা আসছে সেটা একটু বড় দেওয়া আছে, সরি ব্যাগ বলতে কি সোফা। এখানে ওয়াই কিওয়ার্ডস শুধুমাত্র একটা সোফার ব্লক না, একাধিক সোফার ব্লক ওদের সিস্টেমে রাখা আছে আর কি। একাধিক সোফা আমি প্রথম যেটা দেখতেছি সেটা না দিয়ে যদি অন্যটা দিতে চাই, উপরে কমান্ড লাইনের ওখানে দেখেন কি কি লেখা আছে, রুম মোড লেখা আছে, সোফা লেখা আছে, টিভি ক্যাবিনেট লেখা আছে, প্যারামিটার লেখা আছে। তার মানে সাব কমান্ডে যেগুলো আছে সেগুলো শর্টকাট যদি আমি প্রেস করি, সোফার শর্টকাট কি এস, মানে এখানে সোফাটা যেটা ব্লু হয়ে আছে আর কি, তাই না? এখানে এস, আমি যদি এস প্রেস করে আমি বসানোর আগে অবশ্যই এখানে বসা নেই এখনো, জাস্ট আসছে এস প্রেস করলে দেখবেন আমার সোফার স্টাইল এবং সোফা
অর্থাৎ চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, বিভিন্ন এখানে ওদের এখানে যেগুলো আছে আর কি, ঠিক আছে। সাপোজ এটা আমি এটা দিতে চাচ্ছি, এটা একটু হয়তো বড় হচ্ছে, আমি ওটা দিব, সমস্যা না। আমরা একটু সাইজটা কি করে নেবো, পরে স্কেল করবো আর কি, স্কেল করা আমাকে শিখতে হবে। এখানে খেয়াল করবেন আমার এটাতে কোনো কালার নাই, তাই না, কিন্তু কিছু কিছু অপশনে এই যে কালার আছে, এই কালার কিন্তু হোয়াইট ওয়ার্কস যখন আপনি একদম বেসিক ইনস্টল করবেন তখন এই কালার থাকবে না, এটা কিন্তু আমরা এডিট করছি। তার মানে আমরা যখন এই ফাইলটাতে কাজ করছি, এই ব্লকটাকে আমরা এডিট করে কালার করছি, তার মানে আমরা ব্লককে কি করতে পারবো, পরবর্তীতে আমার পছন্দ মতো কালারও করতে পারবো, ঠিক আছে। তো এই কালারটা কিন্তু আমরা এখানে চেঞ্জ করছি, সেটা আমরা পরে দেখবো। আজকে এইটা হচ্ছে হোয়াইট হচ্ছে এই কালারই থাকবে, ঠিক আছে। ওইটা হচ্ছে ওদের ডিফল্ট কালার, এটা আমরা কি চেঞ্জ করছি কালারটা, এটাও আমরা কালার চেঞ্জ করছি, ঠিক আছে। আমি এক কালার চেঞ্জ করা ছাড়া বসাই, ঠিক আছে। তাহলে আমরা এই যে দেখেন এখন এটা কোন দিকে বসাবো, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সোফা, একটা হচ্ছে কি টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের জন্য শর্টকাট হচ্ছে টি প্রেস করলে দেখবেন টিভির বিভিন্ন সাইজের আসতেছে, এখানেও এটাকে আমরা এডিট করছি। এই জিনিসটা আপনাদের এখানে এভাবে না আসে, তো এখানে পাশে আরেকটা থাকবে, তো সেটা আমরা এডিট করে এদিকে একটা বাদ দিয়েছিলাম, বা যখন এটাকে কালার করছিলাম, ঠিক আছে। তো এডিট করাটা আমরা পরে দেখবো। আমার টার্গেট হচ্ছে এখন এটাকে এখানে আমরা ইমপ্লিমেন্ট বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এদিকে আমি সোফাটা এদিকে রাখতে চাচ্ছি, এখানে রেখে যেদিকে যদি দেখেন এখানে যদি আমি রুম মোড, আমি যদি আর প্রেস করি, আর প্রেস করলে কি হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং রুমে চলে আসছে, আর প্রেস করলে বেডরুমে চলে আসছে, আর প্রেস করছি এটা হচ্ছে স্টাডি রুম, আর প্রেস করছি এটা হচ্ছে কিচেন রুম, আর প্রেস করছি এটা হচ্ছে এটা কি ওয়াশরুম, তাই না। তার মানে রুম মোড আমি কমান্ডে ঢুকছি একবারে, মানে একবার কমান্ডে ঢুকে আমি প্রত্যেকটা রুমের ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট কি করতে পারবো, বসাইতে পারবো। তাহলে আমি আমার প্রেস করলে আবার কোথায় চলে আসছি, লিভিং রুমে চলে আসছে, এবং আমি টিভি ক্যাবিনেটটা একটু চেঞ্জ করে দিয়ে ওকে, এরপরে জাস্ট ক্লিক করবো। আমার যদি যে দেখেন আমার এগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে, আমি মাউস ঘোরানোর সাথে সাথে আপনি যেভাবে বসাতে চাচ্ছেন সেভাবে এনে ক্লিক করলে হবে, ঠিক আছে। আমি একটু করলাম, ক্লিক করলাম, আমার এটা কি লিভিং রুমের এটা বসলো। এরপরে কিন্তু আমার কমান্ড থেকে কিন্তু বের হয় না, এখনো কমান্ড থেকে বের না হয়ে আমি যদি দেখি আমার এটা এখানে বেডরুম কোনটা, এখানে এটা হচ্ছে কর্নারের গুলো আমার বেডরুম, তাই না, এটা আর এটা বেডরুম। আমি বেডরুমের গুলা বসাতে চাচ্ছি এই কোণা থেকে, অবশ্যই ওয়ালের ভিতরের পাতে থাকতে হবে, ঠিক আছে, ভিতরের পাতে থাকতে হবে। তো আমি এখন ক্লিক করার সাথে সাথে কোন মোড আসছে, কোন লিভিং রুমে আছে, তাই না। তাহলে রুম মোড চেঞ্জ করতে হলে কি করতে হবে, আর প্রেস করবো, আর এই যে ডাইনিং, এরপর বেডরুম আসছে। যে বেডরুমের মধ্যে ডিফল্ট অবস্থায় অনেক অপশনের মধ্যে এখানে কি কি দেখা যাচ্ছে, বেড আছে, এটা হচ্ছে আমরা ক্যাবিনেট বলি, এখানে এটাকে বলে চেস্ট প্ল্যান, আর এরপরে সোফা আছে, এখানে একটা টিভি ক্যাবিনেট আছে। তো এই যে অপশন গুলো আছে দেখেন এগুলো চেঞ্জেবল। ব্যাডের জন্য শর্টকাট হচ্ছে ডি, আমি যখন ডি প্রেস করবো দেখবেন ব্যাডের সাইজ এবং স্টাইল চেঞ্জ হচ্ছে। এটা কালার করা, এটা আমরা এডিট করছি, তার মানে এই কালারটা এখানে ছিল না, এটা আমরা এডিট করছি। এগুলা বেসিক কালার, তো যে সাইজের এবং যে ব্লকটা আপনি রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী রাখবেন। এখানে আপনি যদি সোফা, অনেক সময় এই সোফাটা নাও আসতে পারে, ঠিক আছে, আসবে না কখন, যদি আপনার রুমের সাইজ ছোট হয়, ঠিক আছে। তো রুমের সাইজ অনুযায়ী সেই অ্যারেঞ্জমেন্ট গুলো আনবে। এখানে সোফার জন্য আমি যদি এটাকে এক্সপ্রেস করলে কি আছে, আমার যে এন্টার করলাম, এখন হচ্ছে বেডরুম, ওকে। আমি যদি এই পাশেরটাতে বেডরুমের বসাই, এখান থেকে এই কর্নার অথবা এই কর্নার, আমি চাইলে এখান থেকে এখানে আয়না এটাকে করতে পারি, তাই না। দেখেন আমি বলছিলাম কি ভিতরে যদি আমার এখন চেস্ট প্যানটা কোথায় ঢুকে গেছে, কলামের মধ্যে ঢুকে গেছে, তাহলে কলামের মধ্যে তো আর আমার ফার্নিচার ঢুকতে পারবে না, তাই না। এই জন্য বলছি কি রুমের মানে ওয়ালের বাইরের দিকে রাখলে কি আপনার এটা সমস্যা নেই, আমরা কি করতে পারবো, এটা পর চেঞ্জ করতে পারবো। আমার চেস্ট প্ল্যানটা আমি ওই পাশে নিয়ে গেছি। এখন ব্যাগ যদি আমি চেঞ্জ করতে চাই, বি প্রেস করলে ব্যাগ চেঞ্জ হবে, ঠিক আছে। এবং এখানে যদিও আমার এখানে কি দেখা যাচ্ছে না, সবসময় কিন্তু এই অপশন গুলো এখানে থাকার কথা। তো এখানে রুম মোড, অ্যারেঞ্জ মোড, ব্যাগ, টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে চেয়ার। এখানে থেকে সোফা না বলে কি বলছে, চেয়ার বলছে, যে এটা এগুলাকে চেয়ার বলছে আর কি। চেয়ারের শর্টকাট এখানে সি যদি প্রেস করে এই যে আমার এগুলা চেঞ্জ হচ্ছে, দেখছেন। মানে কি এখানে ওদের ডিফল্ট অবস্থায় যে ব্লক গুলো আছে আমরা চাইলে ওইগুলো ইউজ করতে পারবো আর কি। সাপোজ আমি এইভাবে রেখে আপাতত এতটুকু থাক, এইভাবে রেখে আমি এটাকে
বসাতে চাচ্ছি। ওকে, এরপরে ক্লিক করলাম, আপনারা একটা বসান, তারপরে আমরা ফার্স্ট কর্নার এবং সেকেন্ড কর্নার দেওয়ার পরে যাদের যাদের অনেকে বসাতে সমস্যা হচ্ছে কি করবেন, একটু মাউসটাকে একটু ইয়ে করতে হবে আর কি, মাউস কন্ট্রোল প্যাটার জন্য। যেমন আমি বলছি এখান থেকে জাস্ট দুইটা কর্নারে ক্লিক করলে এরপরে আপনি আপনার কি আপনি যদি এই যে এখানে রাখার পর অ্যারেঞ্জমেন্ট এ যদি প্রেস করেন দেখবেন এটার অ্যারেঞ্জমেন্টটা অটোমেটিক ডিটেক্ট করবে। একটা অপশন কি আপনি মাউস যদি দেখবেন এখানে একটা আরেকটা অপশন আছে কি অ্যারেঞ্জ মোড, এই যে অ্যারেঞ্জ মোডের শর্টকাট হচ্ছে এ। তো এ দিয়ে যদি অ্যারেঞ্জ মোডটা আপনি দেন দেখবেন কি ওর মতো করে দুইটা অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছে আর কি। তো সেটা আপনার জন্য পারফেক্ট নাও হতে পারে, তাই না? তো আমরা এটাকে অ্যারেঞ্জ মোডটা আমরা বেসিক অবস্থায় রাখি, আর আপনি মাউসটা এদিক ওদিক ঘুরে। এখন কিছু জিনিস থাকতে হবে, যেমন আমার এখানে টিভি ক্যাবিনেটটা তো লাগবে না, তাই না? তো টিভি ক্যাবিনেট আমরা পরে ডিলিট করে দিতে পারবো, যদি আপনার যেটা লাগবে না সেটা আমরা ডিলিট করে দিতে পারবো। আর এখানে আমার ব্যাগটা আমার পছন্দ হচ্ছে না, সাপোজ আমি ব্যাগটাকে ছোট সাইজে দিতে যাচ্ছি, আমি চাইলে ছোট সাইজের দিতে পারতেছি, ঠিক আছে? আমি একটা ছোট সাইজের এটাই দিলাম। ওকে, এরপর যে যদি আপনার অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক থাকে ক্লিক করবেন। ওকে, ক্লিক না করলে সে বসবে না আর কি। তো ডিলিট করা তো খুব ইজি, যেমন আমার এখানে টিভি ক্যাবিনেট লাগতেছে না, আমি টিভি ক্যাবিনেটটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে সে ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র টিভি ক্যাবিনেটটা ডিলিট হবে এখানে, হ্যাঁ। আমার টিভি ক্যাবিনেট আমার এখানে লাগতেছে না, আমি টিভি ক্যাবিনেট ডিলিট করতে পারতেছি। সাপোজ আমার এখানে চেস্ট প্লেন যেটা বসেছে সেটা সেটা আমার ঠিকঠাক সাইজে নাই, সাপোজ এখানে একটু ছোট আসছে, আমি একটু বড় করতে চাই, সেটা আমরা করতে পারবো। আমি এখানে এখানে একটা চেস্ট প্লেন বসায় দেখাবো, যাতে আমরা কি এখানে বসাতে পারি আর কি। ওকে, তাহলে এভাবে আমরা কি ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট খুব ইজিলি করতে পারতেছি। যে যে লিখে এন্টার করলাম, আমার যদি কিচেন রুম হয় এটা কিচেন রুমের এটাতে ক্লিক করব। আমি কিন্তু একবার কমান্ডের থেকে শেষ করতে পারতাম, যেহেতু বের হয়ে আসছে। এখানে কিচেন রুমের মধ্যে আমার এই প্রজেক্টের মধ্যে এই জায়গাটা একটা ক্যাবিনেট ছিল আর কিচেন এরিয়া ছিল এই এলাকাটা, তাহলে আমি ওই এলাকাটাকে সিলেক্ট করতেছি। কিচেন এরিয়া হচ্ছে এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমার কিচেন এরিয়া। কিচেনের মধ্যে কি কি অপশন আছে? কিচেনের মধ্যে 4টা অপশন আছে। কি কি? একটা হচ্ছে কুকার, কিচেন সিঙ্ক, আইস বক্স বলতে আমরা যেটাকে কি বলি ডিপ ফ্রিজ বলে আর কি, তাই না? ফ্রিজার আর কি। তারপর টাইলিং মানে হচ্ছে এখানে যে কিছু লাইন আসছে, টাইলস এর মতো লাইন আসছে, তাই না? আপনি যদি চান যে এখানে এরকম কোন লাইন, টাইলস এর জন্য কোন লাইন দেখাতে চাচ্ছেন না, তখন আপনি টি প্রেস করবেন। টাইলস আসবে, এখানে আসবে, টি প্রেস করলে টাইলস চলে যাবে, টি প্রেস করলে টাইলস আসবে। ওকে, এরপরে এখানে আইস বক্সের জন্য শর্টকাট কি আই। আমি আই প্রেস করলে দেখেন এটা ডাবল আইস বক্স হচ্ছে, মানে কি ডাবল সাইজের আর কি, বড় সাইজের। আই প্রেস করছে, আবার আইস বক্স কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। টি প্রেস করলে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে কুকার আর একটা হচ্ছে কিচেন সিঙ্ক। কুকারের জন্য শর্টকাট হচ্ছে কি সি। দেখেন সি প্রেস করতেছে, আমি কুকারের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, যেটা কুকারের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো ওদের এখানে যা হচ্ছে 4টা বার্নারের একটা ইয়াতে না, 4টা ইয়া থাকে, এটা হচ্ছে ডাবল বার্নার। তো আমি সাপোজ এটাই বসাতে চাচ্ছি, এটাই বসাইলাম। এটা এরপর হচ্ছে কিচেন সিঙ্ক, এরপরে কিচেন সিঙ্কের জন্য শর্টকাট হচ্ছে এস, এখানে উপরে লেখা আছে, তাই না? সিঙ্কের জন্য এস। দেখেন আমার এটা হচ্ছে যেটাতে আমরা কি থালা বাসন পরিষ্কার করা যায়, তাই না? ডাবল, সিঙ্গেল, এভাবে বিভিন্ন স্টাইল আছে। আমাদের আপনি যেটা প্রেফার করেন, এখানে আপনি যেটা থাকবে সেটা যে ওখানে প্ল্যানকে বসাতে হবে তাই তো না, তাই না? এটা হচ্ছে দেখতে কোনটা ভালো দেখা যাচ্ছে সেই অনুযায়ী বসাবেন আর কি, ঠিক আছে? আমি এটা রাখতেছি। ওকে, এরপর আমি যদি চাই এখানে এটা অবশ্যই আমার এখানে এই ওয়ালে আছে, এই ওয়ালে বসাতে হবে। দেখেন আমি যখন
সিলেক্ট করছিলাম, এই দরজার এখান থেকে সিলেক্ট করছিলাম, তার মানে আমার লাইনটা কিন্তু এই বরাবর আসছে, যার কারণে আমার এইটা কোথায় ঢুকে গেছে, ওয়ালের মধ্যে ঢুকে গেছে, যেটা আমি আগে বলছিলাম যে সিলেক্ট করার সময় অবশ্যই ওয়ালের বাইরে ভিতরের দিকে ইয়ে করতে হবে। এখানে আমি রুম সিলেক্ট করার সময় কোথায় ক্লিক করছি, দেখেন এই যে এই জায়গায় ক্লিক করছি, তাহলে এই জায়গায় ক্লিক করাতে ওয়ালটা হচ্ছে এখানে ছিল আর কি, সামহাও এখানে ছিল, তার কারণে ভিতরে ঢুকে গেছে। তো এই সিলেকশনের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, যাতে যেমন আমি যদি এখানে বসাই, এভাবে বসাই সমস্যা নেই, কিন্তু আমার ইয়েটা কোথায় গেছে, স্ল্যাবটা কোথায় চলে গেছে, ওয়ালের মধ্যে চলে গেছে, তাই না? তো এটা পরবর্তীতে আপনাকে আবার এডিট করতে হবে যদি এখানে খেয়াল না করেন। তো এরপরে আমরা যদি এখানে যেমন আমাদের টয়লেট গুলা বা ওয়াশরুম গুলা খুব ছোট, আমি একটু বাইরের দিকে ওয়াশরুমের জন্য বাইরের দিকে একটু দেখা কি কি থাকে অ্যাকচুয়ালি, যে ওয়াশরুম কোনটা, এটা তাই না, এটা এখানে ক্লিক করার পর আমি দুইটা কর্নারে একটু বড় করে সিলেক্ট করতে, যাতে আমার কি কি শো করে দেয়। এখানে কি কি আছে, তিনটা অপশন আছে আমাদের। এখানে টাইলসের জন্য টি প্রেস করলে এটা চলে যাবে, এরপরে হচ্ছে ক্লোজেট, এখানে এটা এটা কোনটাকে বলেছে বলেন তো, ক্লোজেট টুল বলতে আমরা ক্লোজেট যেটাকে বলি, ঠিক আছে এটা। তো এটাকে এই অপশনটা হচ্ছে এটা বলেছে। বাথটাব কোনটা, এই যে বাথটাব হচ্ছে এটা, তাই না? আর আর পরে আমার এই যে সিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে বি প্রেস করে দেখবেন বাথটাবের স্টাইল চেঞ্জ হচ্ছে। বাথটাব এই যে আমি যেহেতু বড় সাইজের নিচে বেশি রুমটা, সেজন্য এখানে দেখা যাচ্ছে না, এই যে বাথটাব কিন্তু চেঞ্জ হচ্ছে, পরবর্তীতে বাথটাবটা চলে গেছে, তাই না? আমি বাথটাব আনলাম, এরপর হচ্ছে আমার ক্লোজ সি প্রেস করলে কি চেঞ্জ হবে, আমার এটা চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের দেশে যেটা ইউজ হয় বাংলা, আমরা যেটাকে লো কমান্ড বলে, সেটাও আছে ওদের এই সিস্টেম আর কি, ঠিক আছে। তো আপনি যেটা পছন্দ সেটা ইউজ করতে পারতেছেন। ঠিক সিঙ্কের জন্য এস প্রেস করলে আমার এই যে এটা চেঞ্জ হচ্ছে, ওকে। তাহলে আমরা আমাদের এখানের মধ্যে বসাই, আমাদের সাইজ যতটুকু আছে সেই সাইজের মধ্যে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয় আমি একটু দেখি। তাহলে যে এন্টার করবেন, টয়লেটে ক্লিক করলাম, এখান থেকে এই কোণা থেকে এই কোণার মধ্যে আমাকে বসাতে হচ্ছে। থ্রি প্রেস করলে টাইলস চলে যাবে, এখানে বাথটাব হয়তো আমার লাগবে না, বাথটাব আরেকটা অপশন আছে এখানে, এটা আপনাকে এখানে সরাসরি শো করবে না। ওয়াশরুমের ক্ষেত্রে এটা মাথায় রাখতে পারেন যে আমি বি প্রেস করলে বাথটাবটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার বাথটাব লাগতেছে না, তাই না? তাহলে বাথটাব না দিলে হচ্ছে, কিন্তু আমাদের শাওয়ার লাগবে, শাওয়ার আছে এখানে, হ্যাঁ। তো শাওয়ারের জন্য এখানে যদি আমি অ্যারেঞ্জমেন্টের জন্য প্রেস করে দেখবেন, এখানে একটা অপশন আছে অ্যারেঞ্জমেন্ট, এই যে এটা হচ্ছে শুধু দুইটা অপশন, আর একটা হচ্ছে কি শাওয়ার আসছে, ঠিক আছে। এটা শাওয়ার এরিয়া শো করতেছে আর কি, তার মানে এই এলাকাটাকে শাওয়ার এরিয়া হিসেবে সে ডিফাইন করতেছে। তারপরে আমার বেসিনটা এখানে বসতেছে, এটা এরিয়াতে বসতেছে। তো যেভাবে বসানোর দরকার আপনার সেভাবে এখানে তার বসবে না, এভাবে আমরা এভাবে রাখতেছি আর কি, ঠিক আছে। ওকে, যতটুকু পসিবল ততটুকু। যদি আমি এখানে আসি, এখানে হয়তো আমার রুমটা একেবারে ছোট, ঠিক আছে, তাহলে এখানে তার শাওয়ার লাগবে না, তাই না? এখানে আমাদের দেখেন যে এই প্রেস করার পরে শাওয়ারের এরিয়াটার একটা স্টাইলটাও চেঞ্জ হচ্ছে, এখানে সাইজ অনুযায়ী চেঞ্জ করতেছে আর কি। দেন আমি প্রেস করতেছি, এখন দুইটা অপশন আছে। সাপোজ এখানে আমরা দিতে চাচ্ছি, সি প্রেস করে আমি এটাতে আসলাম। এখানে একটা ইয়েটাকে যেটা বললাম, সবসময় আপনাকে পারফেক্টলি ম্যাচ করতে পারবেন না, সেটা হচ্ছে এই কারণে যে আপনার যেভাবে আপনি বসাতে চাচ্ছেন সেভাবে সে বসাচ্ছে না, ঠিক আছে। আমি প্রেস করে একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করি, ওকে। হয় নাই, আমার এটা বসতেছে না, এটা বসতেছে না, ওকে। এখানে এই জায়গার মধ্যে সে সেট করতে পারতেছে না, তাহলে আমি এইভাবে রেখে এটাকে শেষ করলাম। এরপরে পরবর্তীতে এখানে পারফেক্টলি বসে না, আপনাকে কি করতে হবে, এগুলাকে ম্যানুয়ালি বসাতে হবে, ঠিক আছে। আমরা ম্যানুয়ালি কিভাবে বসাবো সেটাও দেখবো। তাহলে উভয় কিওসের মাধ্যমে কিভাবে রুমের মধ্যে বসাতে পারবেন তো নাকি? এখানে প্রবলেম হওয়ার কথা না, আমরা তাহলে সরাসরি এডিটে চলে যাই। আমরা একটু দেখাই, অ্যারেঞ্জ ফার্নিচার আসছে, এখানে যে যে অপশন গুলো আছে সবগুলো আপনি, যেমন ডাইনিং রুমে আমি ক্লিক করলাম, ওকে দিলাম। সাপোজ এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, ঠিক আছে। এখান থেকে এই প্রজেক্টের এখান থেকে এতটুকু ছিল হচ্ছে ডাইনিং এরিয়া। তো ডাইনিং এর মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল, আর একটা হচ্ছে কাপবোর্ড, ঠিক আছে। এখানে টি যদি প্রেস করেন দেখবেন টেবিলের স্টাইল চেঞ্জ হবে, সাইজ চেঞ্জ হবে,
এটা আমরা কালার করছি, এটা রাউন্ড শেপের আছে, বিভিন্ন শেপের আছে আর কি, বিভিন্ন শেপ এবং সাইজের কি এখানে ইয়া করা আছে। আমি সাপোজ এটা বসাইলাম, ঠিক আছে। আমি যদি কাপবোর্ডে সি প্রেস করি, কাপবোর্ডের স্টাইল এবং সাইজও চেঞ্জ হচ্ছে। আর যদি কাপবোর্ড না রাখতে চান তাহলে সি প্রেস করলে একসময় কাপবোর্ডটা চলে যাবে, শুধুমাত্র টেবিল থাকবে। আমি আপাতত এইভাবে রাখি, টেবিলটাই রাখি। এরপরে এখান থেকে এই কোণা থেকে এই কোণা দিয়ে আমাদের এখানে প্রজেক্টে কিন্তু এটা লিভিং রুম ছিল। আমি আর প্রেস করতেছি, লিভিং রুম কোনটা, এটা। এখানের মধ্যে সোফাটা চেঞ্জ করতে হলে প্রেস করবেন, যে আমার এখানে কিন্তু এটাই আছে আর কি। এই প্রজেক্টে আমরা যেটাতে এখানে যে ইয়েটাতে বসেছি, টি প্রেস করে টিভিটা চেঞ্জ করলাম, বসাই দিলাম। আমরা কিন্তু এটা এখানে এটাই বসানো আছে, যেখানে এটাই বসানো আছে। ওকে, বসাতে পারবেন। হ্যাঁ, আমি বলছি কি এটা সবসময় আমাকে পারফেক্টলি একদম সাইজ এবং একদম পারফেক্টলি বসাবেন আর কি। যেমন এটা হয়তো এখানে একটার সাথে একটা লেগে যেতে পারে, আর তারপরে আপনার এখানে অন্য কিছু না দরকার না হতে পারে। আবার আমি বলছি কি এখানে আমার একটু বড় সাইজের, এই যে এটা এখানে যে সাইজের আছে সেটা না দিয়ে আমি এখানে একটা বড় সাইজের একটা আমার চেস্ট প্যান বা আমরা আলমিরা বসাতে চাই, সেটা আমরা বসাবো কিভাবে সেটা একটু দেখি। দেন এখানে আমি এই যে এটাকে বলে চেস্ট প্ল্যান, এই চেস্ট প্ল্যানটা আপনি এখান থেকে আমি ডিলিট করে আমি সাপোজ চাচ্ছি এখানে যে সাইজের আছে সেই সাইজের আমি দিনে আমি এখানে একটু বড় সাইজের দিতে চাচ্ছি। তখন কি করবেন, এখানে একটা কমান্ড আছে, ওয়াই কিওয়ার্ডে আসবেন, ডেকোরেশন কম্পোনেন্ট আসবেন, চেস্ট প্ল্যান। সবাই আসেন, একসাথে আসেন চেস্ট প্ল্যানে। চেস্ট প্ল্যানে যখন ক্লিক করবেন, চেস্ট প্ল্যানে ক্লিক করার পরে আপনাকে চাইবে এখানে ফার্স্ট পয়েন্ট, তার মানে হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন উপরে থিকনেস, থিকনেসের উপর ক্লিক করে আপনি থিকনেস দিয়ে দিতে পারেন। আমাদের যে আলমিরা করে থাকে সেটা 18 ইঞ্চি 20 ইঞ্চি এরকম সাইজের থাকে, তাই না? মানে প্রস্থ, সামনের দিকে প্রস্থ, ঠিক আছে। যেমন এখানে পেজ দেওয়া আছে, সাপোজ এটাকে আমি চাচ্ছি 24 ইঞ্চি 2 ফিটের করতে, 24 দিলাম, এন্টার দিলাম। থিকনেস যদি চেঞ্জ না করেন তাও সমস্যা নেই, কেন তাই যে সেটা যেটা লেখা আছে 23 ইঞ্চি কত সামথিং এটা বসাই দিতে আর কি। এরপরে কোথায় বসাবো বলছি আমি, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে। তাহলে এখানে বলছে ফার্স্ট পয়েন্ট, তাহলে আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে এই পয়েন্টে অবশ্যই খেয়াল রাখবেন, এটা ভিতরে ক্লিক করবেন, ভিতরে ক্লিক, এখানে ওয়ালের মধ্যে ক্লিক করলে অসুবিধাটা কি হয়, ওয়াল বরাবর বসে যাবে, তখন ওয়ালের লাইনটা দেখা যাবে না। এর জন্য একটু জুম করে কি করবেন, একটু কাছাকাছি এনে তারপর ক্লিক করবেন। দেখেন আমি একটু ভিতরের দিকে ক্লিক করছি, তাই না? তাহলে আমার বেশি জুম করে গেছে, এই জন্য অনেক কাছে চলে গেছে আর কি। এত জুম করার দরকার নাই, যদিও এই যে এসে আমি যতটুকুর মধ্যে দিতে চাচ্ছি ওখানে এসে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি দুইটা লাইন, আমি যদি আরো ক্লিক করি, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে ওইদিকে এল শেপে নিয়ে যাবে, আমি সেটাতে যাচ্ছি না। আমার দুইটা পয়েন্টে ক্লিক করলাম, এরপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন আমি যতটুকু লাইন দেখাচ্ছে সে কোন দিকে বসবে, পাশে না এই পাশে, যে পাশে বসবে সে পাশে মাউস এনে জাস্ট ক্লিক করবে, আমার এখন ওই সাইজের চেস্ট প্ল্যানটা বসে গেছে। আমি যদি চাই এখানে একটা সাইজের দিব, তখন ওয়াই কিওয়ার্ডে আসবো, ডেকোরেশন কম্পোনেন্ট, চেস্ট প্ল্যান। চেস্ট প্ল্যানটা এসে একটু মোটামুটি একটু অল্প করে জুম করে তারপর এখানে ক্লিক করে এখান থেকে আমি এতটুকুর মধ্যে দিতে চাচ্ছি, তাহলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি যে পাশে এটা থাকবে সে পাশে মাউস এনে ক্লিক করবেন, দেন আমি ক্লিক করলে সে বসবে আর কি। একটু ওয়েট করবেন, হয়তো এটা যেহেতু ইয়াকুতে জেনারেট হতে একটু সময় লাগে আর কি। অনেক সময় কি দেখবেন আপনি বসাতে ক্লিক করছেন কিন্তু হয় না, কিন্তু এটা যেহেতু ব্লকটা জেনারেট হতে একটু সময় লাগে, একটু ওয়েট করবেন আর কি, ঠিক আছে। তো আমি এই যে ওয়ালের একটু বাইরে ক্লিক করাটা দেখেন এটা একটু দূরে বসছে, মানে ওয়াল লাইনটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি অনেক বেশি জুম করাতে এটা একদম কাছাকাছি বসে গেছে, বোঝা যাচ্ছে না, তাই না? তো এই জন্য একটু দূরে করে দিবেন। চেস্ট প্ল্যানের ব্যাপারটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, চেস্ট প্ল্যানটা অনেক সময় এরকম হয় যে সাপোজ আমি এখানে চাচ্ছি এখানে একটা চেস্ট প্ল্যান বসা যাচ্ছে, এটা এখান থেকে এসে এই বরাবর আসবে, জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল দেখাচ্ছি। তার মানে কি এল শেপের একটা এরকম চেস্ট প্ল্যান আমি বসাতে যাচ্ছি, তখন কি করব? তখন আপনি ওই কমান্ডটা ইউজ করতে পারবেন, ওয়াই কিওয়ার্ড, ডেকোরেশন কম্পোনেন্ট, চেস্ট প্ল্যান, ঠিক আছে। এরপর আমি বলছি কি এই পয়েন্ট থেকে প্রথমে এদিকে আসবো, এরপর এদিক থেকে এদিকে যাব। আমি যদি এদিকে আসি এদিকে আসতে থাকবে আর কি, আমি এদিকে ক্লিক করে একটু তাহলে দিলাম, এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কি যে যতটুকু এলাকা আপনি করবেন ততটুকু এলাকাতে এই চেস্ট প্ল্যানটা হয়ে যাবে। এটা
এরকম শেপে যদি চেস্ট প্লেন বসাতে চান, ওয়াই কিওয়ার্ডস থেকে ইজি প্রসেস আর নাই, বুঝলেন? কারণ এইভাবে ইজিলি চেস্ট প্লেনকে এডিট করা বা বসানো এটা অন্য কোথাও পসিবল না আর কি, ঠিক আছে? যেমন আমি লম্বা লাইনে বসাতে পারতেছি, এল শেপে বসাতে পারতেছি, ইউ শেপে বসাতে পারতেছি। তো এরকম হইতে পারে। অনেক সময় আমরা ড্রেসিং রুমে আমরা এরকম করি, ড্রেসিং রুমে কি থাকে, এরকম একটা ড্রেসিং রুম আছে, এই ড্রেসিং রুমের এই বরাবর আমি হয়তো একটা চেস্ট প্লেন বসাতে চাচ্ছি, ঠিক আছে, এই শেপে, তখন আপনাকে এটা কি ইফেক্টিভ হবে আর কি। পারতেছেন তো নাকি? নেক্সট আমি আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে হ্যাঁ, নেক্সট একটা অপশন দেখেন, এই প্রজেক্টে এটা এটা কি ইউজ করছে আমরা, হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডিং ডোর ইউজ করছে কি ড্রয়িং রুমে। আর এই পাশেরটাতে কি দেখাইছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কার্টেন, পর্দা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিভাবে আমি বসাবো সেটা, এটা 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 আমরা অলরেডি কোথায় দেখছি, আমরা ওই যে ডোর উইন্ডো ওখানে ছিল, ডোর উইন্ডোর ওখানে আমরা এগুলা করতে পারতাম। আচ্ছা, এটাকে আমি একটু ডিলিট করি, ডব্লিউ দিয়ে এন্টার করে এটা লেয়ার চেঞ্জ করে ফেলছি। যে এই একটা প্রবলেম মনে রাখবেন, যদি লেয়ার চেঞ্জ করে ফেলেন তাহলে সে কি করতে পারবে না, আগের মতো ডিলিট করতে পারবে না, ঠিক আছে? আমরা এটাকে কোন লেয়ারে নিলে সে বুঝতে পারবে, এটাই মেবি আমাদের ওয়াই কিওয়ার্ডস লেয়ার নাকি, ওকে, কানেক্টেড করে দিবে আর কি। এখানে আরেকটা অপশন থাকতে পারে, রাখতে পারে, সাপোজ কোনো কারণে অনেক সময় দেখবেন আমি দরজাও দিচ্ছি না, পর্দাও দিচ্ছি না, এরকম পর্দা দিচ্ছি এরকম, তাহলে এটা কি আছে আমার, এটা এখানে কাট করতেছে, ওপেন করতেছে না, মানে এই জায়গাটা কি আমরা ওপেন করছি না? তো নরমালি আমরা কি করি, যারা যারা নরমাল ওয়াই কিওয়ার্ডস এ কাজ করেন তারা এখানে কি করে, কতটুকু জায়গা আছে সেখান থেকে, সাপোজ এখান থেকে আমি 5 ফিট লাগতেছে, তাই না, 5 ফিট এন্টার করে এরপর এখানে এসে ক্লিক করে এরপর কি করে দেয়, ট্রিম করে দেয়, তাই না, ট্রিম করে দেয়। তো ট্রিম করে দেয়, যেমন আমি ট্রিম করলে কি হচ্ছে, ট্রিম করলে এটা কানেক্টেড হয় না, তাই না? তো এইখানে ট্রিম না করে একটা অপশন আছে, এটা ইউজ করতে আমি দেখাচ্ছি কিনা আপনাদেরকে, ওয়াই কিওয়ার্ডস এর উইন্ডো এন্ড ডোরের মধ্যে ওপেন অটো ওপেন হোল, এই অপশনটা দেখানো হয়েছে, অটো ওপেন হোল। এটা হচ্ছে মানে আমরা যদি দরজা বসাতে চাচ্ছি না এরকম, যে যেমন আমি এখানে পর্দা বসাতে চাচ্ছি, কারণ আমাকে ওয়ালটার মধ্যে কি করতে হবে, হোল করতে হবে, সেই হোলটা আমরা এই কমান্ডটা দিয়ে করতে হবে, কিসের মাধ্যমে, ওয়াই কিওয়ার্ডস উইন্ডো এন্ড ডোর অটো ওপেন হোল। অটো ওপেন হোল আসার পরে অবশ্যই সেখানে বলছে ঠিক ওয়াল লাইন টু ওপেন, আমরা দরজা জানালা যেভাবে বসে সেভাবে, কিন্তু হোল এন্ড পেয়ার উইথ এটা হচ্ছে আপনাকে দিতে হবে। হোল হচ্ছে কতটুকু দিতে যাচ্ছে, আমি 5 ফিট বলছিলাম, 5 12 60। তারপরে এখান থেকে কত ইঞ্চি পরে আমি দিতে চাচ্ছি, এটা হতে বলে আমরা পেয়ার উইথ, তাই না? তাহলে সাপোজ আমি দিতে যাচ্ছি 10 ইঞ্চি পর থেকে, এরপর ওকে দিলাম, এখানে এই পাশে ক্লিক করলাম, তাহলে আমার অটোমেটিক হোল ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে ট্রিমের ঝামেলা যেতে হবে না আর কি, ঠিক আছে? তো এই যে আমরা ওয়াই কিওয়ার্ডস থেকে এটা করতে গিয়ে দিচ্ছি উইন্ডো এন্ড ডোরে অটো ওপেন হোলে, ওকে। এরপর আমরা বলছি এখানে কি দিব, কার্টেন দিব। কার্টেনের জন্য দেখেন ডেকোরেশন কম্পোনেন্টে চেস্ট প্ল্যানের পরে অপশনটা হচ্ছে কার্টেন প্ল্যান। কার্টেন মানে হচ্ছে পর্দা, আমি যে এখানে যে একটা ইয়ে করছি, এখানে একটা পর্দা দিতে চাচ্ছি, তাই না, যাতে কি প্রাইভেসি থাকে। তো এটা এটা আমরা প্রত্যেককে দিব ওয়াই কিওয়ার্ডস এসে ডেকোরেশন কম্পোনেন্ট এসে কার্টেন প্ল্যানে ক্লিক করবেন। কার্টেন প্ল্যানে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট, এরপরে সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ক্লিক করার পর এরপর যেহেতু নেক্সট পয়েন্ট চাচ্ছে এখনো, আমার তো এখানে শেষ করতে হবে, এন্টার দিব। এখানে এন্টার দেওয়ার পরে আমার এটা কোন পাশে থাকবে সেই অনুযায়ী আপনি এনে কি করবেন, ক্লিক করবেন। আপনি চাইলে আরো পজিশন চেঞ্জ করতে পারেন। আরো আমার এটা আরোটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে আপনি যখন এটাকে টানবেন তখন সেই পাশে আসবেন, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আমরা সাধারণত দিক থেকে ঢুকলে এটাকে টেনে পাশে নিয়ে আসি, কারণ আপনি চাইলে কি করতে পারেন, প্রথমে পজিশন চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে যদি কোথাও কার্টেন ইউজ করতে চান এটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি যদি এখান থেকে এদিকে যাই তাহলে অটোমেটিক এখানে বসে যাবে, এরপরে এন্টার দিলাম, ঠিক আছে। এরপর যে পাশে বসাতে চান সে পাশে ক্লিক করবেন, দেন পারতেছেন, হ্যাঁ, দেন তাড়াতাড়ি। এগুলো খুব সিম্পল জিনিস, যেহেতু এখানে করা আছে আপনি কমান্ড দিয়ে ইজিলি খুব ইজিলি বসাতে পারবেন আর কি, মানে ওয়াই কিওয়ার্ডস এ এই জিনিসগুলো খুব ইজি করে দেওয়া আছে। এখান থেকে এসে আমি এখানে বসানোর আগে কিছু জিনিস আপনি সেটিংস করে নিতে পারেন। এই যে সেটিংস এ ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন আসবে। কি কি অপশন আসতেছে, এই যে আমরা এখান থেকে
যে ফোল্ডিংটা আসতেছে না এরকম করে সেটা বড় ছোট করতে পারবেন। এটা থিকনেস কত ইঞ্চি আছে এখানে 4 ইঞ্চি, তার মানে হচ্ছে আমাদের ওয়াল থাকে 5 ইঞ্চি, আপনার আমি এটাকে যদি একটু ছোট করে লিখবেন 3 ইঞ্চি করলাম। অফসেট বলতে কি হচ্ছে এই যে আমার যে একটা ফোল্ডিং হচ্ছে একটা থেকে আরেকটা যে ডিসটেন্স সেটা কত ইঞ্চি পর পর হবে সেটা সাপোজ আমি করে দিলাম এখানে 1 ইঞ্চি। ঠিক আছে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে আমি এই দিক থেকে এদিকে ফোল্ড করবো, এখানে ক্লিক করলাম, এরপরে এন্টার দিলাম। আমি যে এটা আর এটার মধ্যে আবার কিছু বেসিক সাইজের ডিফারেন্স আসবে। এটা থিকনেসটা 3 ইঞ্চি হয়ে গেছে, এখান থেকে একটা অফসেটটা 1 ইঞ্চির মধ্যে হয়ে যাবে। তো এটা যদিও এত বেশি নেসেসারি না। ওকে, আমরা আবার শুরু করি। এখানে দেখেন আমরা ডেকোরেশন কম্পোনেন্টের মধ্যে এই মেনলি এগুলো লাগে। এখানে আরেকটা অপশন আছে প্লেন অফ কাপবোর্ড। এই কাপবোর্ডটা কি অনেক সময় দেখবেন আমরা কোথায় কিচেন রুমে এখানে কি ইউজ করছি আমরা, যে এটা এই কিচেন রুমে এটা ইউজ করছে, এটাকে বলে এটা কাপবোর্ড বলছে আর কি। ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি এটা চেস্ট প্লেনে হচ্ছে আমাদের কি এগুলো কিসের সিম্বল বলেন তো, এই যে লাইনগুলা হ্যাঙ্গার, আমাদের ক্লথ হ্যাঙ্গার বোঝা যাচ্ছে আর কি, তাই না? তো কাপবোর্ড বলতে আমরা যে আমাদের যে কিচেনের যে ইয়াগুলো থাকে এগুলো রাখার জন্য যে প্লেন ইয়েটা থাকে এটাকে কাপবোর্ড বলা হয়। তো এটা যদি কোথাও বসাতে হয় তখন আপনাকে এটা ইউজ করতে হবে, কোনটা? ডেকোরেশন কম্পোনেন্ট প্ল্যান অফ কাপবোর্ড। এই প্ল্যান অফ কাপবোর্ড সিস্টেম খুব একই, সিম্পল। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করতে হবে। সিঙ্গেল মোড মানে হচ্ছে একটা ব্লক আসবে, মাল্টিপল মানে কি একাধিক। যেমন আমার এখানে কয়টা 3টা আসছে, মানে 3টা পার্ট আর কি, এরকম পার্ট থাকে না, এখানে মাল্টিপল দিলে আপনার জায়গা অনুযায়ী সে অটোমেটিক ক্যালকুলেশন করবে। আমি যেমন এখানে মাল্টিপল রাখছি, লেয়ার কালার এগুলো তো চেঞ্জ করবো না আমরা, একটা অটোমেটিক কি হচ্ছে ওই ফার্নিচার লেয়ারে নিয়ে যাবে, সে অটোমেটিক নিয়ে যাবে, কালারটা অটোমেটিক আসবে। হ্যাচিং কালারও আমাদের দরকার নাই, সে অটোমেটিক করবে। ক্রস লাইন এগুলো থাকুক, ক্রস লাইন এখানে শুধুমাত্র আমরা চেঞ্জ করতে পারি এই জিনিসটা, থিকনেসটা। যেমন থিকনেসটা আপনার ওখানে ডিফল্ট অবস্থায় 18 ইঞ্চি নাও আসতে পারে, তাই না? সাইজটা আর কি, আমাদের পোস্টটা যেখানে আমরা 18 ইঞ্চি দিচ্ছি সেটা আমি চেঞ্জ করছিলাম আর কি। ওকে, ম্যাক্সিমাম উইডথটা কি? ম্যাক্সিমাম উইডথটা আমি এখান থেকে একটু বুঝে আসি। এই যে এখানে 3টা পার্ট আসছে, তাই না? তো এখানে আমরা 18 ইঞ্চি হচ্ছে এই পাশেরটা, এখানে 18 ইঞ্চি দিচ্ছি। ম্যাক্সিমাম উইডথ বলতে কোনটা বুঝছে? এখান থেকে এই যে একটা ব্লকের যে উইডথ সেটা কত ইঞ্চি হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, যখন আমি 30 ইঞ্চি পাবের জায়গা তখন সে মানে দ্বিতীয়টাতে চলে আসবে। ম্যাক্সিমাম এর বড় কি এটাকে সে বড় করবে না। তো আমি এখানে 30 ইঞ্চি দিচ্ছি, সেজন্য সে 30 ইঞ্চির বড় করবে না আর কি। সাপোজ এখানে আমি আর্কিটেক্ট ডেকোরেশন কম্পোনেন্ট আসলাম, প্ল্যান অফ কাপবোর্ডে আসলাম, এখানে এটাকে যদি বলে দিই যে না এটা তুমি আর 4 ফিট করে করো, 48 ইঞ্চি করে করো, ম্যাক্সিমাম সাইজ অতটুকু দিতে পারবো। ওকে দিলাম। এরপরে এখানে কোথায় বসাইছে, যেখানে বসানোর কথা এখানে এসে ঠিক সেম চেস্ট প্লেন যেভাবে বসাইছি, দুইটা পয়েন্টে ক্লিক করে দেখেন, ক্লিক করার পর এখন কয়টা আসছে আমার এখানে? 2টা এসে, কেন? এটা আমি 48 করে দিয়েছি ম্যাক্সিমাম। তার মানে কি এটাকে বলছি যে একটা পার্টের সাইজ তুমি সর্বোচ্চ 48 ইঞ্চি পর্যন্ত করতে পারবা। আগে যদি 30 ইঞ্চি করে দিয়েছিলাম তাহলে 30 ইঞ্চি পরে গেছে আরেকটা পাইছে, এরপর 30 ইঞ্চি পরে গিয়ে আরেকটা চলে আসছিল। ঠিক আছে, এইটা হচ্ছে চেঞ্জের ব্যাপার। যদি এটা তেমন ইফেক্টিভিটি না, আমরা জাস্ট এখানে কি বসবে এটা দেখানোর জন্য এটা করি আর কি। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কাপবোর্ড হচ্ছে এখানে, কাপবোর্ডটা এখানে থাকতে পারে, অনেক সময় আমরা ডাইনিং রুমে দিতে পারি। দুইটার মধ্যে চেস্ট প্ল্যান এবং কাপবোর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আমরা বেডরুমে চেস্ট প্ল্যান ইউজ করে, আর ডাইনিং রুম অথবা কিচেনের জন্য যে ইয়েগুলো রাখবে এগুলো রাখার জন্য কাপবোর্ডের প্ল্যানটা ইউজ করবো। ওকে, নেক্সট আমি বলছিলাম আমাদেরকে সাইজ চেঞ্জ করতে হতে পারে, তাই না? আমরা এখন দেখবেন নেক্সট অপশনটা সাইজ কিভাবে চেঞ্জ করবো এই ব্লকগুলো। এটা নরমাল, এটা শুধুমাত্র এখানকার না, যে কোনো ব্লকের সাইজ চেঞ্জ করার অপশন একই থাকবে। মানে আমরা ট্রেডিশনাল ওয়েতে যদি কোনো ব্লক বসাই তখন সাইজ চেঞ্জের জন্য এই কমান্ডটা আমরা ইউজ করব। সাপোজ এই জায়গাটা আমি এটা দিলাম, সোফা দিচ্ছি এস, আমি এটা রাখবো বলছিলাম, এটা রাখলাম। ওকে, দেন এখানে এটা বসানোর পর আমি দেখতেছি এটা যদিও পারফেক্টলি একদম সাইজ হয়ে গেছে, তাই না? দেন এদিকে পারফেক্টলি সাইজ হলে আমার সোফাটা কোন দিকে চলে গেছে? ভিতরের দিকে, ওয়ালের ভিতরে চলে গেছে। তাহলে এটা সামান্য একটু আমাকে ছোট করতে হবে। তাহলে সামান্য ছোট করার জন্য ওয়াই কিওয়ার্ড সেট ছাড়া যদি আমরা অটোক্যাডের কমান্ড ধরি, সেটা হচ্ছে স্কেল কমান্ড। স্কেল, ঠিক আছে?
যে কোনো কিছুকে আপনারা স্কেল করবেন আর কি। আপনি এখানে ফার্নিচার আছে না, তাহলে ফার্নিচারের জন্য আমরা যদি স্কেল কমান্ড ইউজ করতে চাই, স্কেল কমান্ডের শর্টকাট হচ্ছে এসসি। এসসি এসসি লিখে এন্টার করেন অথবা এটাতে ক্লিক করেন। করার পরে কি বলছে, সিলেক্ট অবজেক্ট, যাকে স্কেল করতে চান তাকে অবজেক্ট, সেই অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা শেষ করে এন্টার দিতে হবে, তাই না? এন্টার করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বেস পয়েন্ট। আমি বলছিলাম যে কমান্ডের ক্ষেত্রে বেস পয়েন্ট সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বেস পয়েন্ট দিবেন, সেই বেস পয়েন্ট অনুযায়ী সেই স্কেল করবে। সাপোজ আমি চাচ্ছি আমারটা ওই কোন দিকে চলে গেছে, এটা ওইদিকে বাইরে চলে গেছে, তাই না? তাহলে ওইদিকে তো ঠিকঠাক আছে, এই পয়েন্টটা তো ঠিকঠাক আছে, তাই না? তাহলে আমি যদি বলি এটাকে এই পয়েন্টের সাপেক্ষে তুমি স্কেল করো, এই যে দেখেন ওই পয়েন্ট সাপেক্ষে কি হচ্ছে, বড় ছোট হচ্ছে। তাহলে এখন কতটুকু বড় ছোট করবো, এটার জন্য অটোক্যাডের দুটো অপশন আছে। একটা হচ্ছে স্কেল ফ্যাক্টর, দেখেন এখানে এখানে অপশনটা যদি আসে না, আমি একটু আসি আবার। এসসি এন্টার, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, এখন লেখাটা আসছে। দুটো অপশন আসছে, একটা হচ্ছে স্কেল ফ্যাক্টর আর একটা হচ্ছে কি রেফারেন্স। ঠিক আছে, দুটা জিনিসই আমরা খুব বেশি ইউজ করব। স্কেল ফ্যাক্টর বলতে কি বুঝেন? স্কেল ফ্যাক্টর হচ্ছে এখন যে সাইজে আছে তার থেকে কত গুণ বড় করতে চান, কত গুণ ছোট করতে চান। সাপোজ আমি যদি এখানে স্কেল ফ্যাক্টর 2 দিই, তাহলে কি হবে, 2 দিয়ে এন্টার করলে কি হবে, এটা এখন যে সাইজে আছে তার থেকে 2 গুণ বড় হয়ে যাবে। এটা হচ্ছে কি, মানে একটা রেশিওতে চেঞ্জ করবে। তার মানে আমার তো যদি আপনি চাই এখানে স্কেল এসসি এন্টার, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর আবার এখানে সিলেক্ট করলাম, এরপরে এখন যদি বলি আমার 1, তাহলে কত আগের সাইজে চলে আসবে, তাই না? 1 দিলে কি হবে, আমি 2 বড় করছি না, এখন 1 দিলে কি হবে, ছোট হবে। হ্যাঁ, 1 মানে কি, এখন যে অবস্থা আছে সেই অবস্থায় থাকা। আমি আগে 2 দিছি, 2 গুণ বড় হয়ে গেছে। 1 মানে কি, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা, ফ্যাক্টরে এখানে কোনো চেঞ্জ হবে না। আমি যদি আগে এখন 2 গুণ বড় করছি, তাকে যদি আবার আগের অপশনে নিয়ে আসতে চাই, আগে যে সাইজে ছিল সেই অপশন আনতে হলে কি দিতে হবে, 0.5। 0.5 মানে কি, অর্ধেক করে ফেলবে, অর্ধেক করে ফেলবে, যে অর্ধেক সাইজে চলে আসছে, দেখেন আগের সাইজে চলে আসছে, তাই না? তো এইটা হচ্ছে আমাকে, এটা হচ্ছে স্কেল ফ্যাক্টরের কথা। তো আমি এখানে স্কেল ফ্যাক্টর দিয়ে এটাকে ডিফাইন করতে পারতেছি না, আমাকে কি করতে হবে, এটাকে এই সাইজে নিয়ে আসতে, ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। তখন আমরা চাইলে এটাকে রেফারেন্স ইউজ করতে পারবো। স্কেল কমান্ডে ঢুকলাম, এসসি লিখে এন্টার করলাম, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিচ্ছি আমি এটা, ওকে। দেন এরপর আমি রেফারেন্সে ক্লিক করতেছি, রেফারেন্সে ক্লিক করলাম, রেফারেন্সে ক্লিক করার পর বলছে রেফারেন্স লেন্থ। রেফারেন্স লেন্থ কোনটা, বর্তমানে এইটার যে সাইজটা আছে সেটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। সাপোজ আমি এই যে এখানে এইটার এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত ক্লিক করলাম, মানে কি ওই যেটা বড় লম্বা লেন্থ আছে সেটা আমি সিলেক্ট করছি। এখন আমি বলছি এটা নতুন লেন্থ কত হবে, নিউ লেন্থ হবে আমার এখান থেকে, আমার ক্লিক করে গেছে, একটু কন্ট্রোল জেড দিই, এসসি এন্টার করবেন, সিলেক্ট করবেন, এন্টার দিবেন, স্পেসিফাই বেস পয়েন্ট, যে কোনো একটা বেস পয়েন্ট দিবেন, এরপরে রেফারেন্স আসবেন, রেফারেন্স আসা বলছে রেফারেন্স লেন্থ কত হবে, রেফারেন্স লেন্থ হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, এই যে বাইরে পর্যন্ত, আমাকে নিউ লেন্থ বলতেছে। দেন এই নিউ লেন্থের ব্যাপারে কথা হচ্ছে কি, এখানে যদি বলে নিউ লেন্থ অর পয়েন্টস, দুটো অপশন দেওয়া আছে। নিউ লেন্থের আপনার মান কত সেটা দিতে বলতেছে। নিউ লেন্থ কত হবে সেটা কি আমি জানি, হ্যাঁ জানতে পারতাম কখন, যদি আমি বলতে পারতাম যে আমার এই রুম থেকে এই রুমের সাইজ কত। সাপোজ এই রুমের সাইজটা আমি একটু দেখে নিই, এখান থেকে এই পর্যন্ত সাইজটা কত আছে, 11 ফিট আছে, তাই না? তার মানে এটা হচ্ছে আমার সাইজ, এই সাইজের 11 ফিট থেকে সাপোজ আমি দুই পাশে একটু কম রাখতে চাচ্ছি, তাহলে 3 ইঞ্চি 2 ইঞ্চি কম রাখলে 6 ইঞ্চি, তাহলে 6 ফিট, 10.5 ফিট। সেই 10.5 ফিট সাইজ আমি এটাকে পারফেক্টলি আনতে পারবো কিভাবে, এসসি এন্টার, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্টে আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এরপর বলছি রেফারেন্সে আসলাম, এই পয়েন্ট থেকে এই যে এটা এই লাস্ট পর্যন্ত এটা হচ্ছে রেফারেন্স লেন্থ, এটাকে আমি কত ফিট করবো বলছি, 10.5 ফিট, এন্টার করলাম। দেন এখন এটা 10 ফিট 5 ইঞ্চি, এই যে ভিতরে ঢুকে গেছে। আমি যদি ক্লিক করে দেখি এটা 10 ফিট 5 ইঞ্চি আছে কিনা, এখান থেকে এই পর্যন্ত দেখেন 10 ফিট 5 ইঞ্চি, 10.5 ফিট দিচ্ছি, তাই 10 ফিট 6 ইঞ্চি। তার মানে আমি তাকে আমার কি স্ট্যান্ডার্ড, আমার যে সাইজটাকে আনার দরকার সেই সাইজে আনতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু আবার রিপিট করি। এটা যে কোনো কিছুকে আপনি স্কেল করার জন্য এই অপশনটা কাজে লাগাতে পারবেন। সাপোজ আমি এখানে
এটাকে চাচ্ছি, এই যে ব্যাগটাকে, ব্যাগের সাইজ কত আছে আমার জানা নাই, তাই না? সাপোজ এখান থেকে এই জায়গার ব্যাগের সাইজ আছে 4 ফিট 6 ইঞ্চি। এটাও তো ঠিক আছে। সাপোজ আমি করতে যাচ্ছি 5 ফিট, ঠিক আছে? এটা করতে গেলে কতটুকু যে ব্যাগের সাইজটা বোঝাচ্ছে। এটা স্ট্যান্ডার্ড কোর্স হচ্ছে কি দুজনের জন্য স্মল সাইজের করা কোর্স আর কি। আবার যদি আমরা এটা খেয়াল করে দেখবেন এই ব্যাগের সাইজ কত দেওয়া আছে ওদের এখানে স্ট্যান্ডার্ডে, এখান থেকে এই ব্যাগের সাইজ দেওয়া আছে 5 ফিট 11 ইঞ্চি, মানে 6 ফিট আছে আর কি। আমি 1 ইঞ্চি এদিকে দেখেছি। তো এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড করা। তো ইনকেস কোনো কারণে আমি চাচ্ছেন যে আমি এটাকে 4.5 ফিটটাকে কত ফিট করতে যাচ্ছি, 5 ফিট করতে যাচ্ছি, তখন কি করবেন, এসসি এন্টার করবেন, সিলেক্ট অবজেক্ট এন্টার, বেস পয়েন্টটা আমরা যে কোনো পয়েন্টে দিতে পারি, বেস পয়েন্ট আমি এখানে ক্লিক করলাম। এরপরে আমার রেফারেন্সে আসতে হবে, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হচ্ছে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। নিলেন কত হবে, 5 ফিট করে বলছি, তাই না? 5 ফিট 5 ফিট এন্টার, যে আমার 5 ফিট হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমি যে এটা এই যে অটোক্যাডের স্কেল কমান্ডটা হচ্ছে কি ইউনিফর্মলি স্কেল করবে। আমি এটাকে 4.5 ফিট করছি, সাথে সাথে সে এদিকে লম্বা হয়ে যাবে, ঠিক আছে? ইউনিফর্মলি। রেফারেন্স মানে হচ্ছে এইটা সাপোজ এই যে 5 ফিট 11 ইঞ্চি আছে, তাহলে আমি কাকে বড় করব, এই 5 ফিট 11 ইঞ্চিটাকে দেখাতে পারে যে এই জায়গাটাকে তুমি বড় করে স্কেল করে কি করো, বড় করে। এটা হচ্ছে রেফারেন্স, যে কাকে আপনি বড় করতে চাচ্ছেন, ঠিক আছে? সাপোজ এখানে আমার এই যে টেবিলটা আছে, ঠিক আছে? টেবিলের সাইজটা কত আছে, আমি যদি এই পাশ থেকে এই পাশে দেখি, দেখবেন এই পাশ থেকে এই পাশে আছে 4 ফিট 3 ইঞ্চি। এখন আমি বলছি যে না, আমার টেবিলটা 4 ফিট 3 ইঞ্চি আছে, এটাকে আমি একটু বড় করতে যাচ্ছি, 5 ফিট করতে যাচ্ছি। তখন কি করতে হবে, আমি স্কেল ফ্যাক্টর হলে কি হবে, স্কেল ফ্যাক্টরটা হচ্ছে এখন বর্তমান আছে 4 ফিট 3 ইঞ্চি, আপনাকে করতে হবে কত, 5 ফিট। তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে, 5 ফিট ডিভাইডেড বাই 4 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে ফ্যাক্টরের ব্যাপার, আমরা যেটা স্কেল ফ্যাক্টর দিয়ে বলছিলাম 1 গুণ 1.5 গুণ। এটা স্কেল ফ্যাক্টর না দিয়ে আমরা রেফারেন্স দিয়ে করলে কি হবে, এই যে কতটুকু জায়গা, এই জায়গাটা হচ্ছে রেফারেন্স, ওটাকে আমি নির্ণয় করবো 5 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে রেফারেন্সের সুবিধা। আমি আবার দেখা যাচ্ছি এন্টার, স্কেল সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এটা বেস পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টটাকে দিচ্ছি বেস পয়েন্ট। বেস পয়েন্টটা হচ্ছে কি ওই পয়েন্টের সাথে সে বড় ছোট করবে। বেস পয়েন্ট সিলেক্ট করাটা এখানে সিলেক্ট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে পয়েন্টটাকে বেস পয়েন্ট দিচ্ছেন সে ওই পয়েন্টের সাপেক্ষে কি বড় ছোট করবে। যেমন এখানে আমি সেন্টার পয়েন্টটাকে দিচ্ছি, তাহলে সেন্টার পয়েন্টের সাপেক্ষে সে কি করবে, চারদিকে বড় ছোট করবে। এখানে আসার পরে স্কেল ফ্যাক্টর না দিয়ে আমি বলছি রেফারেন্স দিতে, যে রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্সটা হচ্ছে কি কতটুকু জায়গাকে আপনি বড় করতে চাচ্ছেন, ঠিক আছে? সেটা হচ্ছে রেফারেন্স। তা আমি বলছিলাম কি এটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, ঠিক আছে? এটাকে কত ফিট করবো বলছি। এখন দুইটা পয়েন্টে ক্লিক করার পর নিউ লেন্থ চাচ্ছে, নিউ লেন্থটা আমি করতেছি 5 ফিট এন্টার, যে আমার 5 ফিট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে স্কেল। তো এই স্কেলের ব্যাপারটা আমি বলছি কি সে অটোক্যাডের এই স্কেল কমান্ডটা ইউজ করলে সে এক্স এর দিকে আপনি ওয়াই এর দিকে রেফারেন্স দিলে সে এক্স এর দিকে অনুপাতে কি করবে, বড় করবে, অনুপাতে বড় করবে, অতটুকু না। অনুপাত বলতে কি বোঝাচ্ছে, আগে এটাকে আমরা যে রেশিও আসার কথা সেই রেশিও অনুযায়ী বড় করবে, ইউনিফর্মলি স্কেলিং বলে আর কি, ঠিক আছে? যেমন এটা যদি এদিকে 5 ফিট করে সে অটোমেটিক এই পাশে কি করে ফেলবে, 5 ফিট করবে, তাই না? মানে ইউনিফর্মলি স্কেলিং করছে আর কি। হ্যাঁ, ততটুকু। যেমন আগে সাপোজ এখানে এটা 5 ফিট আছে, এটা কত ফিট আছে, এটা বড় করে এখানে চলে আসছে। এই যে বললাম আমরা বেস পয়েন্টের সাপেক্ষে সে করবে, তাই না? কয় ফিট হয়ে গেছে এখন, 7 ফিট 3 ইঞ্চি। তো আমি সাপোজ চাচ্ছি এটাকে এখন 7 ফিট 3 ইঞ্চি না করে এটাকে 7 ফিট করতে যাচ্ছি, তখন এটা কি 5 ফিট থাকবে, 5 ফিট থাকবে না। কেন, এটা 3 ফিট 3 ইঞ্চি কমে আসার সাথে সাথে যতটুকু রেশিওতে কমার কথা এটাকে সে অতটুকু কমাই ফেলবে। আমি একটু দেখি এটা, তাহলে এসসি এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, আমি এদেরকে সহ সিলেক্ট করলাম আর কি, এন্টার দিলাম। বেস পয়েন্টটা আমি এদিকেরটার দিকে দিচ্ছি, তাহলে ওই অনুযায়ী সে স্কেল করবে। বেস পয়েন্ট দিলাম, এরপর রেফারেন্স দিলাম। রেফারেন্স বলছি কোনটা, এটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, এটা 7 ফিট 3 ইঞ্চি আছে, এখন কয় ফিট করবো বলছি, 7 ফিট, 7 ফিট হয়ে গেছে। তাহলে এটাকে 7 ফিট করছে ঠিকই, কিন্তু আগে এটা 5 ফিট ছিল, এটাকে কি ইউনিফর্মলি সে অতটুকু ছোট করে ফেলছে, অত বেশি ছোট করছে, ঠিক আছে?
তো এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা অবজেক্ট, যে কোনো অবজেক্ট স্কেল করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। যে কোনো অবজেক্ট, শুধুমাত্র এখানে ব্লক তো না, আমরা যদি কোন একটা রেক্টেঙ্গেল কে স্কেল করতে চাই তাহলে ওই স্কেল কমান্ডটা ইউজ করব, তাই না? সাপোজ এখানে আমি 12 ফিট 10 ফিট দিলাম, আমি এই যে ইঞ্চিতে চলে গেছে আর কি। তো এটাকে যদি আপনি স্কেল করতে চান, আমরা যে কোনো অবজেক্ট স্কেল করার জন্য স্কেল কমান্ডটা ইউজ করব। এসসি এন্টার, এটাকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন, ঠিক আছে? বেস পয়েন্ট আমি এটা দিলাম, আমি এই যে রেফারেন্সে আসলাম, রেফারেন্সে এসে বলতেছি এই যে এটা 12 ফিট, এটাকে আমি 10 ফিট করতে চাচ্ছি, নিউ লেন্থ। তাহলে দেখেন এটা অটোমেটিক হয়ে গেছে যে 10 ফিট হয়ে গেছে, এখানে 12 ছিল, অটোমেটিক কত হয়ে গেছে? 8 ইঞ্চি হয়ে গেছে। তার মানে এটাকে ইউনিফর্ম স্কেলিং করে। এখানে এখানে 12 ফিট থেকে আগে ছিল 12, তাহলে 12 থেকে কয় ফিট কমাইছে? 2 ফিট কমাইছে। তাহলে এখানে 10 ছিল, 10 থেকে কয় ইঞ্চি কমাইছে? 2 ইঞ্চি কমাইছে। ওটা রেশিওতে কি কমাচ্ছে আর কি, ঠিক আছে? একটু